আজকে আসলে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত বোধ করছি কয়েকটা কারণে। আপনারা ইতিমধ্যেই হয়তো জানেন, এখানে যারা আছেন, যে ডক্টর হালিদা হানুম আক্তার বাংলাদেশের জনস্বাস্থ্য জগতে, এবং বাংলাদেশ বললে বোধহয় আমি কম বলে ফেললাম, আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য পরিমণ্ডলে একজন আইকনিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে 1972 সালে, যখন উনি মাত্র 27 বছর বয়সী, সেই সময় আমরা ক্যাডেট কলেজে আমার সহপাঠী, যাকে তিনি পুত্রবত স্নেহে সেই সময় লালন পালন করতেন, তার পলিটেকনিক ইনস্টিটিউটের বাসায় বন্ধু হওয়ার সুবাদে সেখানেও আমার যাওয়ার সুযোগ হয়েছিল। পেশাগত জগতে এসে আমি প্রথমবারের মতো ওনাকে জনস্বাস্থ্যের একজন আইকন হিসাবে পাই, এবং সেই সময়ে বাংলাদেশে যে মুষ্টিমেয় কয়েকজন পিএইচডিধারী জনস্বাস্থ্যে ছিলেন, হালিদা আপা ছিলেন অন্যতম এবং সম্ভবত সেই সময় একমাত্র নারী। আমরা তাকে কি দৃষ্টিভঙ্গিতে দেখতাম সেটা আসলে বর্ণনা করা যাবে না, কিন্তু আমরা প্রায় সময়ই একটা কথা বলে থাকি যে 1975-এর পরে আমাদেরকে ইতিহাসের ভুলিয়ে দেওয়ার চেষ্টা বা পেছনে ফেরার চেষ্টা করা হয়েছে। তার একটা অন্যতম উদাহরণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে দিই। এখানে উপস্থিত আছেন শিরিন জাহাঙ্গীর ম্যাডাম। আমি বিসিএস ইকোনমিক ক্যাডারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম চিকিৎসক হিসাবে ইকোনমিক ক্যাডারে যোগদান করি পরিকল্পনা কমিশনে। উনি আমার 2 বছরের বস ছিলেন, আমার সরাসরি ওনার অধীনে আমি কাজ করেছি। কিন্তু আমি কোনোদিন ওনার মুখে, কারণ সেই সময়ে সম্পূর্ণ আবহাওয়াটা এরকম ছিল, মুক্তিযুদ্ধ নিয়ে, 1971 সাল নিয়ে এখন যেমন আমরা প্রতিটি সুযোগ পেলেই কথা বলি, সেই সময় আসলে কেউ সেগুলো আলোচনাই করতো না। 2 বছর ওনার আন্ডারে কাজ করে আমি কোনোদিন ওনার মুখ থেকে, আমি ওনাকে দায়ী করছি না, দায়ী করছি সেই সময়ের প্রেক্ষাপটকে। আমি ওনার সঙ্গে কাজ করেও সেবা সদনের ইতিহাস বা এগুলো সম্পর্কে জানতে পারিনি। জানতে পারলাম কখন? আজ থেকে প্রায় 7-8 বছর আগে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক শাহাদুজ্জামান এবং আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস নামে একটা বই লেখার কাজে হাত দিই, এবং এই বইটি লিখতে প্রায় 6 বছরের মতো আমাদের গবেষণা করার সময় লেগেছে। সেই সময় একটা পর্যায়ে এসে যখন এই 71-এর নারী নির্যাতন, তার কি চিকিৎসা হয়েছিল, কিভাবে হয়েছিল, এই পর্বটিতে আসি, আমি আবেগে বিহ্বল হয়ে পড়ি। এই আবেগ বিহ্বলতার একটা অন্যতম কারণ হচ্ছে এগুলো ভালো করে পড়াও যায় না, লেখাও যায় না, বারবার একটা আবেগ উঠলে আসে। আমি স্মরণ করি সেই ধরনের মানুষদের যারা এই কথাগুলোকে খুব সুস্পষ্ট করে তুলে ধরতে পেরেছিলেন, যেমন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক আফসান চৌধুরী। আপনারা জেনে অবাক হবেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত জয়নুল আবেদিনের ছবি, যার বাজার মূল্য এখন কোটি টাকার উপরে হতে পারে, সেই ছবি উনি অবলীলায় বিক্রি করে দিয়ে 2টো ডকুমেন্টারি করেছিলেন সোহাগপুর গ্রামে সেই সব বিধবা এবং নির্যাতিত নারীদেরকে শুধুমাত্র তুলে ধরবার জন্য। আফসান ভাই বা হাসান হাফিজুর রহমান, এই জাতীয় মানুষেরা তাদের দলিলে যেই কথাগুলো লিখে গিয়েছেন সেগুলো আমাদেরকে উদ্দীপ্ত করে যে এই বিষয়ে যাতে আরো লেখাপড়া করা হয়, এবং তারই ধারাবাহিকতায় আমরা আবিষ্কার করি সেবা সদন, একজন ডক্টর হালিদা, শিরিন জাহাঙ্গীর এবং অন্যান্য সবাইকে। যেদিন আমি আপার সাক্ষাৎকার নেই, লম্বা সাক্ষাৎকার, সেই সময়ে বারবার করে আমরা বেশ কয়েকজন এখানে উপস্থিত আছেন বা নেই, আপাকে বারবার অনুরোধ করেছি উনি যেন সেবা সদনের অভিজ্ঞতা নিয়ে অবশ্যই একটি বই লিখেন। কারণ সেবা সদন হচ্ছে আমাদের যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর উদ্যোগ, নারীদেরকে স্বীকৃতি দেয়া, এই নারী যোদ্ধাদের কথার বলা, এগুলোর একটি প্রতীক, যেখান থেকে শুরু।
হয়তো এর অনেক ঘাত প্রতিঘাতে ৭৫ পরবর্তী সময়ে অনেক কিছু ঘটেছে, কিন্তু এখন তো সময় এসেছে সেগুলো ডকুমেন্ট করবার বা সেগুলোকে তুলে ধরবার। কিন্তু সময় আমাদের হাতে খুব একটা নেই, কারণ যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা প্রত্যক্ষভাবে ইতিহাস গড়েছেন, তাদের বয়স চিন্তা করতে হবে। কেউ এখন আর ৬০-এর কোথায় নিচে নেই। কাজে তাদের কাছ থেকে আমরা যদি সরাসরি না শুনি, তারা যদি সেই তাদের কথাগুলো লিখে না যান, একটা সময়ে প্রত্যক্ষ ইতিহাসের যারা প্রণেতা তারা হারিয়ে যাবেন। আমি অত্যন্ত গর্ববোধ করি যে হালিদা আপা সেই দায়িত্বটি পালন করেছেন। আমি গ্রন্থ পরিচিতি দেব না, হালিদা আপার প্রতি কৃতজ্ঞতা জানাই। শিরিন আপা এখানে এই বইয়ে একজন অন্যতম কথক। পরিচিতি দেব না এই জন্য আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বই সবার কিনে পড়া উচিত। আমরা যদি কিনে পড়ি, সেটা হবে লেখকের প্রতি তার যে গবেষণালব্ধ পরিশ্রম গেছে তার প্রতি একটা সম্মান প্রদর্শন, এবং ৭১ সালের ইতিহাস জানবার প্রতি একটা সম্মান প্রদর্শন। কাজেই আমি সবাইকে অনুরোধ করব যে আমি আমার দায়িত্ব আপা যেটা দিয়েছেন গ্রন্থ পরিচয়, আমি সেটা দিতে অপারগ। সবাইকে আমি বইটি পড়বার অনুরোধ জানাবো। এর মাধ্যমে ৭১-এর নারীদের প্রতি তাদের সম্ভ্রম এবং একটি সম্পূর্ণ নতুন যে টার্মিনোলজি সম্ভ্রম যোদ্ধা শব্দটি এলো, সেটা নিয়েও যাতে আরো বেশি আলোচনা হয়, এই আহ্বান জানিয়ে এবং হালিদা আপার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ।